হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো এখন সকালবেলা ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম। তো উঠে যেসব কাজ সেগুলো তো করতে হবে, তাই না? তো সকালে ঘুম থেকে উঠে একটু বাসনগুলো সব বাইরে বের করে দিয়ে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। আর অয়ন ওইখানে দেখো কি খাচ্ছিল বেশ, তো সেটা খাওয়া হয়ে গেছে, ফেলে দিল। যে তারপর একটু যেটা হয়, আমি বিছানা গোছাতে আসলে অয়ন যদি বিছানায় থাকে একটু দুষ্টুমিতে হয়, ও একটু ঘুমাবে, একটু শোবে, একটু চোখ বন্ধ করবে, এইসব করে। তো যাই হোক, বিছানা চাদরটা আজকে আর তুলে ঝাড়লাম না, তো এইভাবেই আর কি এমনি একটু পরিষ্কার করে নিচ্ছি। কেন কি নোংরা টোংরা কিছুই নেই, শুধু ভাবলাম যে বালিশগুলো রেখে তারপর চাদরটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই। তো সেটা আর কি করব। আর কালকে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কেন কি নেট শেষ হয়ে গেছিলো আর কালকে রিচার্জ করা হয়নি। আমি যে তোমাদের দাদাভাইকে ফোন করে বলবো যে রিচার্জটা করে দাও, কিন্তু নিজের ফোনে তো ব্যালেন্স ছিলই না। তারপরে কি বলো তো, ফোনও পাইনি ফোন করে বলার জন্য। তো ফোনও পাইনি, একে আমার জায়ের ফোনে ব্যালেন্স ছিল না। তারপর আমাদের ওই পাশের বাড়ি যে জাটা আছে ওর কাছে গেছিলাম, ওর কাছে ফোনই ছিল না, ফোন দোকানে ছিল। তো সে কারণের জন্য আর কি ফোন করে বলতে পারিনি, রিচার্জ করতে পারিনি। আর রাত্রেবেলা বাড়িতে এসেছিলো, সেই রাত 9:30টার সময় বাড়িতে এসেছিলো, তখন রিচার্জ করে আমি আর কি করব। তো ভাবলাম আজকে দিনটা যখন চলেই গেল, তাহলে কালকে সকালে একবারে রিচার্জটা করব। তো আজকে সকালে রিচার্জটা করেছি। তো সে কারণে আজকে ব্লগটা শেয়ার করছি, কালকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর দেখো, ঘরের ভেতরে এইসব লাঠি কে আনে বলো তো? এইসব অয়নের কাজ। অয়ন লাঠি আনবে, তারপর ওই খাটের তলায় যদি কিছু ঢুকে যায় সেটা বের করবে, টর্চ লাইট মেরে বের করবে, দিয়ে তারপর ওইটাকে ওইভাবে রেখে দিয়েছে। তো সেটা আর কি ঝাড়ু দেওয়ার সময় বের করে নিচ্ছি। আর তোমাদেরকে কি বলবো, যা গরম পড়েছে। আর অয়নের কাণ্ড, অয়ন সবসময় জুতা পরে থাকবে, তারপর ওই যে দেখো টর্চ লাইট নিয়ে কী করছিল। যাই হোক, এখন চলে এসছে জুতো পরতে। তো জুতো যে এত পছন্দ করে, একে জুতো পরবে। তারপর সেই দিন আর কি ফোনে দেখেছে একটা বাচ্চা সোয়েটার পরেছে, তো সেটা আর কি দেখে ওরে কান্না, সোয়েটার পরবে। দিয়ে পরিয়েও দিয়েছিলাম, দেখি ঘেমে পুরো স্নান হয়ে গেছে, দিয়ে তাও সোয়েটারটা খুলবে না। আমি সেই টেনে সোয়েটারটা খুলেছি, দেখে কি কান্না। তো ওর কি গরম লাগে না দেখো, এই গরমের মধ্যে জুতো একটা পরে তারপর গেল বাইরে। তো কি করব, ও কান্না করে, বিরক্ত করে, সেই ভয় আমি আর কি পরিয়েও দিই মাঝে মধ্যে। কি আর করব বলো, বাচ্চাদের জেদ বুঝতেই পারছো, যেটা দেখবে চোখে বা যেটা ভাববে সেটা করেই ছাড়বে। আর যতক্ষণ সেটা না করে দেবো ততক্ষণ ওই যে বিরক্ত করা শুরু হয়ে গেল। তো যাই হোক, চলো সকালের কাজগুলো করে নিই। বাজে হচ্ছে 9টা। আর কালকে কিছু মাছ এনেছিল, তো পাঙাশ মাছ এনেছিল, সেটা তো কালকে পাঙাশ মাছ রান্না করলাম। আর এনেছিল হচ্ছে পুঁটি মাছ। তো আমার এত রাগ হচ্ছিল যে এত ছোট ছোট পুঁটি মাছ আমি কতক্ষণ টাইম নিয়ে কাটবো। তো সে কারণে ভেবেছিলাম যে শুধু পাঙাশ মাছটা রান্না করি, আর এই পুঁটি মাছগুলো রেখে দিই, আমি কালকে রান্না করবো। তো সে কারণে রেখে দিয়েছি, ভেবেছিলাম বিকালে কেটে রাখবো, কিন্তু বিকালে এত কাজ ছিল না, কাটার সময় পাইনি। তো ফ্রিজে ছিল, এই যে এখন আমি এগুলো কেটে নেব। জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, বের করে জলে ভিজিয়ে রেখেছি, কেন কি বরফ হয়ে গেছিলো সেই কারণের জন্য। তো এখন এই মাছগুলো কেটে নেব। তো তোমরাই দেখো কতগুলো মাছ, কতক্ষণ লাগবে বলো এগুলো কাটতে। তো কি আর করবো, এনেছে যখন ফেলে তো আর দিতে পারি না। তো যাই হোক, এখন মাছগুলো কেটে নিয়ে আসি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর অয়ন আছে হচ্ছে রাস্তায়, ও ঠাম্মার সঙ্গে গেছে, তো এখানে আছে। তো ভাবলাম আমি ততক্ষণে মাছগুলো কেটে নিই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো মাছগুলো কুটে ধুয়ে রেখে তারপর এখন চলে এসেছি কিছু ডাটা তুলতে। তো ডাটাগুলো একদম ছোট ছোট ডাটা। তো কি আর করব বলো, তোমাদের দাদাভাই বলছে এখান থেকে ডাটা তুলে তারপর আর কি তরকারিটা রান্না করো। যেহেতু চুনো মাছ, একটু ডাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে আর কি গামাখা ঝোল করে একটা তরকারি করব। তো সে কারণে ডাটাগুলো তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে এমনিতেই জানো তো, কোনো সবজি টবজি যে লাগাবো সেই জায়গাটা নেই। আমার বাবার বাড়ি আবার অনেক জায়গা, তোমরা দেখেছো আমার বাবার বাড়ির ব্লগে, সেখানে আমার বাবা অনেক কিছু বাড়িতেই লাগায়, যে সেখান থেকে আর কি খাওয়া হয়। কিন্তু আমাদের এই বাড়িতে যেহেতু পুরো উঠোনটাই দেখবে প্লাস্টার করা, তো জায়গা নেই। আর ওই যে যে জায়গা দিয়ে ডাটা লাগানো দেখতে পাচ্ছ, ওই ওই জায়গাটা হচ্ছে পাইপ ছিল, কলের যে পাইপটা ওপর দিয়ে ছিল, এই প্লাস্টারের ওপর দিয়ে ছিল, সেটা আর কি ওইখানটা ভেঙে মাটির তল দিয়ে দেওয়া হয়েছে। তো সে কারণের জন্য ওই জায়গাটা একটু মাটি ছিল, সেইখানে আমার বর ডাটার বীজ এনে ছড়িয়ে দিয়েছিল, সেইখানে আর কি কিছু ডাটা হয়েছে।
আর তোমাদের দাদাভাই জানো তো মানে গাছ টাছ লাগাতে খুব পছন্দ করে, অনেক গাছ মানে নিয়ে আসে, কিন্তু লাগানোর জায়গা নেই, সে কারণে আর কি ঠিক মতো লাগানোও হয় না। যেমন ধরো এই যে ডাঁটাগুলো লাগিয়েছে, তারপর ওই যে লিচু গাছটা লাগিয়েছে, ওই লিচু গাছের আগে অন্য একটা গাছ লাগিয়েছিল, কি গাছ যেন লাগিয়েছিল, পেয়ারা গাছ না কি গাছ, তো সেই গাছটা হয়নি, কেন কি দুই ভাই মানে টেনে টুনে ছিঁড়ে ফেলেছিল, দিয়ে তারপর আর লিচু গাছটা লাগানো হয়েছে। লিচু গাছটারও মানে পাতা যে কতবার ছেড়ে দুজনে, তো কী আর করব। আর এদিকে দেখো রান্না হয়েও গেছে, আর যেই ছোট ছোট ডাঁটা, তো এই মানে তরকারিতে ডাঁটা দেখাই যাচ্ছে না, মানে এত মানে অল্প হয়ে গেছে ডাঁটা, তো কী আর করব। আর এখানে দুটো উচ্ছে ছিল, তাই দিয়ে আর কি একটু ভাজা করছি, আলু দিয়ে উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করলাম। আর এখানে এই যে তরকারিটা হয়ে গেছে, তবে ডাঁটা যদি আর একটু মোটা মোটা হতো তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, রান্না বান্না করে দিয়ে এখন আর কি তারপরের দিন কালকে আর ভিডিও করা হয়নি। তো এরকমটা না কেন হয় আমি জানি না, মানে টাইম থাকে কিন্তু না ওই যে ভিডিও করা ওই জিনিসটা না মানে সবসময় হয় না আমার দ্বারা, আমি জানি না কেন এরকমটা হয়। তো কী আর করবো, সকালবেলা ঘুম থেকে উঠে তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার জানো তো রান্নাঘর এরকমই ছড়ানো ছিটানো থাকে, আমি রাত্রেবেলা মানে কোনো রকমে খাওয়া দাওয়া করেই না ঘুমিয়ে পড়ি, আমি কোনো বাসন টাসন কোনো কিছু গুছিয়ে রাখি না, তো সব সকালে করি, মানে খাওয়া দাওয়া করি আর এটাই ভাবি যে যা থাকবে কাজ সকালে করব, এখন আর কোনো কাজ করব না, আর আমি খেয়ে দিয়ে কোনো কাজ করতেও পারি না, তো ওইভাবেই রেখে দিই, সকালবেলা গুছিয়ে নিই। তো এই যে এখন আর কি এঁটো বাসনগুলো সব যেখানে যেটা আছে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যাব কলে ধোয়ার জন্য। আর এই মাইক্রোওভেনের ওপরে ওই কাপড়টা একটু ঝেড়ে দিলাম, তারপর এই যে জায়গাটাও একটু মুছে নিচ্ছি, আবার দুপুরে তো রান্না বান্না করতে হবে, তো সে কারণে একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম, আর এমনি অগোছালো হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। তো এই যে বাসনগুলো নিয়ে এখন যাচ্ছি কলে, তবে অল্প বাসন হয়েছে, আজকে বেশি সময় লাগবে না, অল্প সময়ে আর কি ধোয়া হয়ে যাবে। আর ওই জানলার উপরে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, ওই বাসনগুলো হচ্ছে কালকে বিকালের ধোয়া, সেগুলো দেখো জানলার উপরেই আছে। দিনে দিনে আমি যে এত কুড়েমি হয়ে যাচ্ছি তো কি বলবো। তো তোমাদের দাদাভাইও আমাকে বলে তুমি না দিনে দিনে মানে কোনো কাজ করতে চাইছো না, মানে এরকমটা হয়ে গেছো, আগে যেমন মানে কাজ টাজ সব কিছু গুছিয়ে রাখতে, আর দেখবে ঘরটা আগে আমি মানে সবসময় গুছিয়ে রাখতাম, তোমাদের দাদাভাই যখন আসতো বিশেষ করে তখন গুছাতাম, দিয়ে এখন আর কি কদিন ধরে এসে দেখছে যে ঘরটর মানে একটু অগোছালো হয়ে থাকে, যেহেতু বাচ্চা কাচ্চা থাকলে না সবসময় গোছানো থাকে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই এসে বলছে যে ঘরের অবস্থাটা এরকম, মানে একটু গোছাওনি, ইয়ে করনি ও করনি, তো সেটাই আর কি আমি তোমাদের বলছিলাম যে কদিন ধরে সত্যি কি আমি একটু কুড়েমি টাইপের হয়ে যাচ্ছি, শুধু মানে ঘুমিয়েই থাকি, মানে অল্পতেই ঘুম পেয়ে যাই, একটু কাজ করলে মনে হয় একটু ঘুমিয়ে পড়ি, সেটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার, এক সপ্তাহ পুরো পুজো দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম না পুজোটা দিতেই হবে, এক সপ্তাহ পুজো দেওয়া হয়নি, যাই হোক কোনো কারণে পুজো দেওয়া হয়নি। এখন আর কি ঠাকুরের আসনটা ভালো করে মুছে নিচ্ছি, নোংরা পড়ে গেছে অনেক দিন, ঠাকুরের আসনটাকে মানে ধরা টরা হয় না, তো সে কারণে ভাবলাম আজকে একটু ভালো করে মানে আসনটা মুছে নিই, মুছে তারপর পুজোটা দিয়ে নিই। তো এখন আসনটা মুছে তারপর ঘর মুছবো, দিয়ে তারপর আর কি স্নান করব, স্নান করে আর কি পুজোটা দেব। আর আজকে জানো তো একটাও ফুল পাইনি, তো কী আর করব, মানে অল্প ফুল দিয়ে আর কি পুজো দেব। তোমাদের দাদাভাইকে যদি আবার কালকে বলে দিতাম যে ফুল নিয়ে আসবে, তাহলে আর কি নিয়ে আসতো, তো কী আর করব, চলো এভাবে আর কি পুজোটা দিয়ে নিই। আর এই আসনটা না মানে কেমন যেন হয়ে গেছে, ওই যে নিচটা দেখতে পাচ্ছ কেমন যেন কালো কালো হয়ে গেছে, ওই জায়গাটা না মানে মুছতে মুছতে না রঙটা উঠে গেছে, আর ওই জায়গাটা হচ্ছে আবির দেওয়া হয়েছিল, আবির তার সাথে রঙও মনে হয় মিক্সড ছিল, তো সেই কারণে সেই আবিরটা তুলতে গিয়ে না ওরকম মানে ডলে ডলে আর কি ওই জায়গাটা কালো হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে। তারপর ওই জায়গায় হচ্ছে ঠাকুরের মানে প্লেট তারপর গ্লাস দিই, আর অয়ন বারে বারে ওই জলটা ফেলে দেয় ওই জায়গাটায়, সে কারণে আরও বেশি করে ওরকম হয়ে গেছে, তারপর ওইটা ফেটেও গেছে নিচটা। আর এখন দেখছি সবাই পাথরের যে সিংহাসনগুলো হয়, মানে ঠাকুরের সিংহাসন পাথরের যেগুলো হয় সেইগুলোই সবাই দেখছি এখন কিনছে, তো আমারও না শখ হয় যে আমিও একটা কিনবো, তো দেখি যদি কোনো দিন পারি অবশ্যই কিনবো, কেন কি এইটা না অনেকটাই খারাপ হয়ে গেছে, নিচটা মানে নিচে না ফেটে ফেটে গেছে, তো সে কারণে ভাবছি এটা যতদিন যায় যাক, তারপরে একটা কিনবো, আমারও ভালো লাগে জানো তো ওই পাথরের সিংহাসনগুলো। তো যাই হোক, ঠাকুরের আসনটা মুছে এখন ঘরটাও মুছে নিচ্ছি,
ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর মুছে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দিয়ে নিই কেন কি বলো তো, ঘরে না চুল টুল পড়ে থাকে, ওই মোছার সময় একটু প্রবলেম হয়। আর এই ফুটিটা হচ্ছে অয়নে কিছুক্ষণ আগেই খেলো, তো সেটা আর কি ঘরে মানে পড়েছিল। তাছাড়া এমনি আমার ঘরটা আগে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো আমাদের ঘরটা মুছে দিয়ে এখন চলে এসেছি আমার শ্বশুরের ঘরে। আমার শ্বশুরের ঘরটা এখন মুছে নিচ্ছি। তো আমাদের শ্বশুরের ঘরে বেশি ভিডিও করা হয় না, কেন কি বুঝতেই পারছো, মানে অতটা মানে গোছানো থাকে না সব সময়। তো যাই হোক, আর আমার শ্বশুরের ঘরে এমনি সব কিছুই আছে, শোকেস আছে, আলমারি আছে, মিটকেস আছে, তারপর ওই যে মালের যে র্যাকটা ওইটা ওই এই ঘরেই রাখা আছে, কেন কি অন্য ঘরে রাখার জায়গা নেই, এখানেই রাখা আছে, ওই টুকটাক মালটাল রাখা হয়। আর খাট নেই, একটা চৌকি আছে, এই আছে আমার শ্বশুরের ঘরে। তারপরে এই যে বাইরেটা মুছে নিচ্ছি। আর দেখবে যখনকার কাজ তখন না করলে না হতেই চায় না। এই যে যেমন ধরো এই দরজাগুলো মানে সবই করেছে, তাহলে দরজাগুলো রং করেনি, ওইভাবেই রেখে আছে, দরজাগুলো এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে, রং করা থাকলে আবার অতটাও খারাপ হতো না। আর দেখবে যখনকার কাজ তখন যদি না করে না, সেটার পরে হতেই চায় না, আজকাল করে করে আর কি সময় কেটে যায়। তো তারপর দেখো মানে ঘর টর মুছে স্নান করে আজকে শ্যাম্পু করেছি, যেহেতু বৃহস্পতিবার, তারপর অনেক দিন পুজো দিচ্ছি, তো ভাবলাম যে আজকে শ্যাম্পু করে নিই। তো এমনিতে আমি বৃহস্পতিবারে শ্যাম্পু করি, তারপরে যে পুজোটা দিয়ে নিচ্ছি। আর যেহেতু এই বছরের মানে প্রথম ফল আম লিচু, এখনও মানে পুজো দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে আম লিচু দিয়ে পুজোটা দিই। তো আজকে কি হয়েছে জানো তো, মানে আমি না ঠাকুরের থাল ধুতে গেছি, দিয়ে তারপর না ওই দুটো থালা, তো দুটো থালা দুটো গ্লাস, তো একটা গ্লাস না মানে ধুতে গিয়ে না মানে নোংরা জলের মধ্যে পড়ে গেছে। তো সে কারণের জন্য কি করব, একটা গ্লাস দিয়ে পুজো দিচ্ছি। আবার যখন আসবে মানে আমাদের পাড়ায় আসে ফেরিওয়ালা, তো ওনাদের কাছে না এসব পাওয়া যায়। তো ভাবছি যে আবার যখন আসবে তখন ওনাদের কাছ থেকে রেখে নেবো, আর যদি না পাই তাহলে আবার সেই বাজারে যেতে হবে। তো কী আর করবো, চলো এই একটা গ্লাস দিয়েই আর কি পুজোটা সেরে নিই। অল্প কিছু ফুল পেয়েছি, তারপর বেলপাতা তুলসী পাতা এইসব আর কি নিয়ে আসলাম, দিয়ে তারপর পুজোটা দিয়ে নিচ্ছি। আর অয়ন এই যে ফোন দেখতে দেখতে এখন চলে এসেছে আমার কাছে, আর এখন আমি নমস্কার করব আর আমার ঘাড়ের উপর উঠে বসে থাকবে। তো কারা কারা করে এমন কমেন্ট করে বলো তো। তো চলো টাটা।